সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট টিম টানা দ্বিতীয় ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিয়েছে। আমরা যদি দেখি এই হারার ব্যর্থতার আসলে কারণগুলো যদি খুঁজতে যাই, তাহলে দেখব আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো ব্যাটিং ইউনিটটা। আমি পূর্বের ভিডিওতে বলেছি, যদি টপ অর্ডাররা ভালো খেলে তাহলে মিডল অর্ডার ভালো একটা ব্যাকআপ দিতে পারে এবং স্কোরটাকে অনেক বড় করতে পারে। ভারতের সাথে আমাদের ম্যাচটা, সেখানে দেখবেন টপ অর্ডাররা খুবই খারাপ খেলে, মিডল অর্ডাররা ভালো খেলার দরুন আমরা মোটামুটি একটা স্কোর পেয়েছিলাম। যদি টপ অর্ডার ওখানে পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারতো, অ্যারাউন্ড 50 থেকে 70 রান টপ অর্ডাররা যদি করে দিতে পারতো, তাহলে আমাদের রানটা 350-র মতো হয়ে যেত। আর এটা ওই উইকেটে ফাইটিং একটা স্কোর হতো। যেখানে ভারত 21 বল বাকি থাকতে জিতেছে, আমার বিশ্বাস সেখানে বাংলাদেশ 21 রানে ম্যাচটা জিততে পারত। কারণ এই কম স্কোরেও কিন্তু ভারতের ব্যাটসম্যানরা বেশ চাপে ছিল, সেটা উপলব্ধি করতে পেরেছেন আসলে সবাই। সুতরাং বোলিং ইউনিটটা যথেষ্ট চেষ্টা করে এবং মোটামুটি ভালো, কিন্তু আমাদের যে ব্যাটিং ইউনিটটা, এটা বড় একটা স্কোর দিতে পারতেছি না যে বলাররা ফাইট করবে। এটা খুবই দুঃখজনক। ঠিক একই অবস্থা পাকিস্তান বাংলাদেশের ম্যাচেও, সেখানে টপ অর্ডাররা অল্প কিছু রান করছে, পাশাপাশি জাকের আলী অনেক বাদে আর কোনো ব্যাটসম্যানই ভালো স্কোর করতে পারেনি। এটা খুবই দুঃখজনক। মিডল অর্ডার খারাপ করেছে। এখন আমার কথা, এই ব্যাটিং যে পারফরমেন্স খারাপ হচ্ছে, এটা আর কতদিন হবে? পূর্বের যে ধারাবাহিকতা ছিল ব্যাটিং বিপর্যয়, এখন আমরা সেই একই অবস্থায় আছি। এ থেকে কবে উত্তরণ হওয়া যাবে সেটা আসলে আমাদের সবারই অজানা। তবে একটা আশার আরও আছে, সেটা হলো বাংলাদেশ পেস ইউনিটটা যদি দেখেন, আজ থেকে বিগত 8-10 বছর আগে এরকম ছিল না। এখন যে পেস ইউনিট ছিল আছে, সেটা খুবই কার্যকরী একটা পেস ইউনিট। তাহলে বিসিবি যেখানে একটা সুন্দর পরিকল্পনা করে পেস ইউনিটটাকে এগিয়ে নিয়েছে, আমার বিশ্বাস তারা যদি টপ অর্ডারটা এরকমভাবে একটা পরিকল্পনা মধ্যে নিয়ে আসে এবং ভালো কিছু প্লেয়ার তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ টিমের জন্য খুবই ভালো হবে। আপনি যদি দেখেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ের মধ্যে সফল ব্যাটসম্যান আমরা কাকে ধরতে পারি, যদি সেই পর্যায়ে দেখেন, তাহলে একজন ব্যাটসম্যানই আছেন, তামিম ইকবাল খান। তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তার দীর্ঘ এবং তিনি সফলতার সাথে বিশ্বের যত ওপেনার ব্যাটিং আছে তাদের মধ্যে অন্যতম। কিন্তু আমরা আসলে কেন তার ব্যাকআপ পেলাম না? বা আপনি যদি দেখেন, সৌম্য সরকারকে এত সুযোগ দেওয়া হচ্ছে, তারপরে সে ইন্টারন্যাশনাল এসে পারফর্ম করতে পারে না। তানজিম হাসানকে এত সুযোগ দেওয়া হচ্ছে, তারপরও তিনি ইন্টারন্যাশনাল এসে সেভাবে রান করতে পারে না। তাহলে আমরা কেন ব্যাকআপ তৈরি করতে পারি না? অবশ্যই এদিকে বিসিবি আমি মনে করি যে নজর দিবে এবং ব্যাকআপ প্লেয়ার তৈরি করবে। আজকে সাকিব নাই, কেন সাকিবের ব্যাকআপ তৈরি হচ্ছে না? তাহলে তাদের পরিকল্পনা কি ঠিকভাবে কাজ করতেছে না, নাকি পরিকল্পনাগুলোর মধ্যে কোনো ভুল আছে? হতেই পারে। তবে আমি সাকিবের বিকল্প তো আসলে সম্ভব কিনা আমি জানি না। তবে আমি মনে করি মিরাজ এবং রিশাদ দুজনকে যদি ভালো গাইডে আনা যায়, তাহলে এরা ভালো অলরাউন্ডার হবে, এটা আমার বিশ্বাস। আমাদের আরেকটা ম্যাচ বাকি আছে। আমরা চাই আমাদের ব্যাটিং ইউনিটটা ফর্মে ফিরে আসুক এবং তারা রান করুক। আর তারা রান করলে যেটা হয় কি, আমাদের বোলাররা একটা রিদম পায় ভালো বল করার জন্য। আর সেই রিদমটা যদি ধরে রাখতে পারে, আমরা দেখেছি তাসকিন ভালো ফর্মে ছিল, নাহিদ ভালো ফর্মে ছিল, কিন্তু আসলে আমাদের যে স্কোরটা হয় সেটাই আসলে সেই রিদমটা পায় না। তারপর তাদের মধ্যে চেষ্টা কমতি নেই, তারা চেষ্টা করে যাচ্ছে। আমার বিশ্বাস যে আগামী ম্যাচে তারা ভালো করবে।